আসসালামু আলাইকুম। এখন যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা ন্যাশনাল টিউব কোম্পানি। ন্যাশনাল টিউব কোম্পানির যদি আমরা একটু তার ফান্ডামেন্টাল ডাটাটা যদি দেখি, গত মাসে ইপিএস ইনস্টিটিউশন অন 3.22% ইনস্টিটিউশন হোল্ডিং তারা ছেড়ে দিয়েছে। ইভেন তাদের ন্যাব 136 টাকা, নাম্বার অফ শেয়ার অলমোস্ট 3.5 কোটি টাকা। ইপিএসটা 1 টাকা, যেটা গতবারের অর্ধেক, এবং যেটা গতবার 2 টাকা ইপিএসে তারা 4% ক্যাশ দিছে। তো মোস্ট প্রবাবলি ওরা যদি এবার 1 টাকার জন্য যদি 4% বা 2% এরকম যদি না দেয় বা যদি জিরো, তাহলে তো হয়তো বি ক্যাটাগরি থেকে যাবে। 10% দিবে সেটা তো মনে হচ্ছে না, আশা করতেছি না ওরা এবার 10% দিবে। যদি 1% 2% দেয় তাহলে তো বি ক্যাটাগরি থাকবে। আর যদি জিরো নো ডিভিডেন্ড দেয় তাহলে সেটা আমরা দেখি, ওর প্রাইস চার্টটা দেখি একটু। ন্যাশনাল টিউবটা যদি আমরা দেখি ডে ক্যান্ডেলে, ওটা 2004 থেকে একটা ডাউন ট্রেন্ডে আছে। তো এইটার ইন ট্রেডিং পারপাস বা ইনভেস্টমেন্ট পজিশন ট্রেডিং, নট ফর ইনভেস্টমেন্ট, পজিশন ট্রেডিং করার জন্য আমাদের যদি আমরা দেখি, আমরা হয়তো এইখানে একটা সুযোগ মিস করে ফেলছি। সেটা হয়তো 69 টাকা মে মাসে। এখন যে জায়গায় প্রাইসটা আছে সেটা এমন একটা সাপোর্টও আছে 70 টাকা। মনে হচ্ছে এই সাপোর্টটা সে রাখতে পারবে না, যেহেতু ইপিএস ডিক্লারেশনের এটা জুন ক্লোজিং, এবং ইপিএস ডিক্লারেশন যদি একটা খারাপ ডিক্লারেশন আসে, এবং এই লাস্ট মোমেন্টামগুলোতে আমরা দেখতেছি যেগুলোর ইপিএস খারাপ আসতেছে সেগুলি একটা ফল ডাউন হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো এই সাপোর্টটা তো রাখতে পারবে না, ব্রেক করে দিবে। তার সাথে হয়তো এই ডাইনামিক সাপোর্টটা, যেটা আমরা এখান থেকে একটা বাউন্স আশা করতেছিলাম, তো যদি নো ডিভিডেন্ড ডিক্লারেশন করে দেয় তাহলে এইটাও ব্রেকআউট করে যেতে পারে। এইটা ব্রেকআউট করলে দেন হয়তো 60 টাকা সাপোর্টটা আমরা হয়তো ডবল বটম, এই পারপাসে হয়তো এইখানে আমরা একটা এন্ট্রি পজিশন পারপাসে টেনশন এন্ট্রি নিতে পারি। তো এখন যেটা ন্যাশনাল টিউবের জন্য আমি যেটা এখন আমি বুঝতেছি, সেটা হয়তো আমাদের 60 টাকায় আমরা হয়তো প্রথম এন্ট্রিটার জন্য আমরা ওয়েট করতে পারি। আর অথবা ও যদি ডিভিডেন্ড ডিক্লারেশন করার আগে এই ডাইনামিক সাপোর্ট এই রেঞ্জটায় আসে 66 65, আর যদি ক্যাশ ডিভিডেন্ড যদি 4 বা 5% গতবারের সমান বা তার থেকে একটু বেশি 1%, তাহলে হয়তো এখান থেকে আমরা একটা পুল ব্যাক পেতে পারি। আদারওয়াইজ সেটা যদি পড়ে যায় তো সেই জন্য আমাদের 60 টাকাই হবে মোটামুটি। 70% প্রবাবিলিটি নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে 60%, 60 টাকার এটি আমাদের এন্ট্রি, এই প্রথম এন্ট্রিটা হওয়া উচিত বা এটার জন্য ওয়েট করা উচিত। আর এই 66 টাকার দিকে ডিভিডেন্ডটা যদি একটু ভালো আসে সেক্ষেত্রে হয়তো আমরা 100 টাকার যদি আমাদের টোটাল ইনভেস্ট থাকে সেক্ষেত্রে হয়তো আমরা এখানে 30 টাকা, আর যদি এটা ব্রেক ডিভিডেন্ড যদি খারাপ আসে সেটা তাহলে আমরা এই 60 টাকার দিকে হয়তো আমরা 40 টাকা ইনভেস্ট করতে পারি। আচ্ছা, এখন যেই শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা আমান ফিড। আমান ফিড শেয়ারটাও অনেক দিন ধরে ডাউন ট্রেন্ড আছে। 21 সাল থেকে সে যে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করতেছে, এবং ডে ক্যান্ডেলে যদি আমরা দেখি প্রত্যেকবারই সে হায়ার লো লো, হায়ার লো হায়ার লো তৈরি করতেছে। ইভেন এখন যেটা করছে সেটা হলো যে তার একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা অলরেডি ব্রেক করার চেষ্টা করতেছে, কিন্তু গত দুদিন ধরে তো লম্বা শ্যাডো আসছে, তো কিছু বায়ার প্রেশার ক্রিয়েট করার কারণে ও এই সাপোর্ট রেঞ্জের ভিতরে আবার ঢুকে যাচ্ছে। এখন যদি নেক্সট উইকেন্ডে এখান থেকে যদি কোনো বুলিশ ক্যান্ডেল নিয়ে যদি এইখানে কনসোলেশন করতে পারে এবং এইটাকে সাপোর্ট নিতে পারে, সেক্ষেত্রে তো এইটা হয়তো আমরা তখন 2 বা 3 ওয়ার্কিং ডে ওয়েট করে বা 2 একটা বুলিশ ক্যান্ডেল দেখে দেন হয়তো আমরা 23 টাকা বা 22 টাকা 80-র দিকে আমরা এন্ট্রি দেখবো। আদারওয়াইজ যদি আরেকটা ফুল বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে যদি মার্কেট নিচে পড়ে যায়, তাহলে তো আমরা এন্ট্রি এখানে খুঁজবই না, আমরা 20 টাকার জন্য ওয়েট করব। আর যদি আমরা আমান ফিটের যদি আমরা ফান্ডামেন্টাল ডাটাটা যদি দেখার চেষ্টা করি,
ইপিএস তো গতবার ছিল 19 পয়সা, এবার 87 পয়সা। ইপিএস ভালো করতেছে, কিন্তু ইনস্টিটিউশন হোল্ডিং এবং ফরেন হোল্ডিংও কমে যাচ্ছে, ক্যাশ ফ্লো অনেক কমে যাচ্ছে গতবারের তুলনায়। তো ওর যদি রিজার্ভটা রিজার্ভও ভালো আছে, শর্ট টার্ম লং এবং লং টার্ম লোনও আছে। তো এটা যেহেতু জুন কোলোজিন, তো আমি বলবো এটা এখানে 3-4টা ক্যান্ডেল বা একটা সপ্তাহ ওয়েট করে যদি ভালো কোনো বুলিশ ক্যান্ডেল পাই তাহলে হয়তো পজিশনে ট্রাই করব। তাও আমাদের যদি 100 টাকা আমান ফিটের জন্য আমরা যদি বরাদ্দ রাখি তাহলে হয়তো এখানে 30 টাকা ইনভেস্ট করার 30% চেষ্টা করব। আর যদি এটা ব্রেকআউট করে চলে আসে এবং এই ব্রেকআউটের ফলের ভিতরে যদি ডিভিডেন্ডগুলো চলে আসে এবং ডিভিডেন্ড যদি নো ডিভিডেন্ড বা কম হোয়াটএভার সেটা আসার পরে যদি 20 টাকা চলে যায় তাহলে হয়তো তখন আমরা এখানে হয়তো 30% করব ইনভলভ ইনভেস্ট। আর এইটা আমরা করব এক সপ্তাহ বা কয়েকটা বুলিশ ক্যান্ডেল ওয়েট করে দেন, আদারওয়াইজ এইটা অ্যাভয়েড করে বুদ্ধিমানের কাজ হবে, বাট এই পজিশনটার জন্য আমরা ওয়েট করব। আচ্ছা, এখন যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমরা একটা উইক ক্যান্ডেলে দেখতেছি, ক্যান্ডেলে দেখার কারণ পরে দেখতেছি ও এই যে একটা রেঞ্জ নিয়ে গত বছর মানে লাস্ট 11-12 বছর ছিল, সেটা এবারের 24শে সেপ্টেম্বরে বা অক্টোবরের পরে যখন অনেকগুলো কোম্পানিকে যেতে পাঠিয়ে দিল বিএসসি, সেটা যে তার 12-13 বছরের হিস্টোরিক্যাল সাপোর্টটাকে সে ব্রেকআউট করে চলে গেল। সেই সাপোর্টটা যদি আমরা দেখি, ভালোই একটা স্ট্রং সাপোর্ট ছিল। এই সাপোর্টটাকে সে অনেকবার রেসপেক্ট করেছে, 4-5 5 বা 6বার। তো এটা ব্রেকআউট করার পরে এখন আমরা ফান্ডামেন্টাল ডাটাটা চেষ্টা করি দেখার, তাহলে ইপিএস মাইনাস গতবার তো 12 পয়সা, এবার অলরেডি 1 টাকা 28 পয়সা মাইনাস ইপিএস আছে। তো ডিভিডেন্ড তো অবশ্যই জিরো ডিভিডেন্ড দিবে, তো সেটা জিরো ডিভিডেন্ড দিলে সেটার ইফেক্ট তো আমরা থেকে পড়বেই, এবং এইটা নিচে আরও কতটুকু পড়বে তো সেটা তো এখন পুরাই ডাউন ট্রেন্ড। এখন 45-55 এই বুলটা হলো 55 ইএমআই। তো আনটিল প্রাইস 55 ইএমআইয়ের উপরে যখন যাবে, অন দ্যাট মোমেন্ট ইএমআইটা যদি এইভাবে উঠে যায়, তো সেই পর্যন্ত আমরা ওয়েট করব 55 ইপিএস 55 ইএমআইয়ের উপরে প্রাইসটা আসার পর্যন্ত। আনটিল আমরা কোনো হয়তো এন্ট্রি খোঁজার চেষ্টা করব না। আর যদি আমরা ডে ক্যান্ডেলে যদি দেখি, ডে ক্যান্ডেলে আপনার জুলাই মাসে 55 ইএমআইকে ব্রেকআউট করে 100কে ব্রেকআউট করে 200 করার চেষ্টা করছিল, বা এই ইন্ডেক্স কারেকশনের কারণে এইখানে যে ইএমআই কম্বিনেশনটা হয়েছিল সেটা ইনভ্যালিড হয়ে গেছে। তো আমরা প্রায় অবজারভেশন করতে হবে ওর পজিটিভ কোনো ইপিএস অথবা প্রাইস যদি 55 ইএমআই অ্যাবভে উপরে থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা তখন নিয়ে চিন্তা করব। সবাইকে ধন্যবাদ।